দিলদার সাহেবের নামটা বলার সাথে সাথে উনি খুব খুশি হয়ে বলল যে আমি দিলদার আঙ্কেলের অনেক ভক্ত এই সেই কইরা মানে আমাদের মানে যাওয়ার অনুমতি দিল। উষা সুরে কোনোদিনও কথা বলে না। উনি অনেক সময় ঘরে ঢুকলে আমি যদি গেট খুলতাম দেখা গেছে আমার আগে উনি আমাকে সালাম দিছে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি মিসেস দিলদার বলছি। মুক্তি আমাকে ফোন করে জানাইলো যে মামি এই ঘটনা আমরা এই একটা অনুষ্ঠান করতেছি, আপনি আসবেন। তো শুনে আমার খুব ভালো লাগলো, লাগাতে আমি আসছি। আর আপনাদের এই অনুষ্ঠান দেখেও আমার খুব ভালো লাগছে, কারণ আপনারা যে সবাইকে স্মরণ করছেন এটার জন্য আমি খুব খুশি, আনন্দিত। আমার কাছে খুবই ভালো লাগছে। আমি দোয়া করি হয়তো সবসময় এইভাবেই আর কি সবাইয়ের জন্য স্মরণ করবেন, সবাইকে মনে রাখবেন। এটা তো খুবই ভালো লাগে, কারণ সবাই মনে এখনও উনি জীবিত। হয়তো 22 বছর আমাদের মাঝে নাই, আপনাদের মাঝে নাই, কিন্তু যখন দেখি যে মানে ভক্তরা খুবই ওনাকে স্মরণ করে, বা আমার বাড়ি তো অনেকে যায়, যাওয়ার পরে বাড়িও তো অনেক সময় দেখাইছে যে এটা দিলদার ভাইয়ার বাড়ি। তারপর একটা কথা বলি আর কি, আমি চিটাগাং আমার বড় মেয়ের সাথে ঘুরতে গেছিলাম। পরে ওইদিকে এক জায়গায় গেছি যে হয়তো মানে একটা জায়গা খুব সুন্দর আর কি, ওইখানে সবাইকে ঢুকতে দেয় না। যখন গেটে আর কি দারোয়ান ছিলেন, সিকিউরিটি গার্ড, উনি আর কি বলতেছে যে আর্মির আর কি এক জায়গা থেকে গিয়ে আর্মির একটা পারমিশন নিয়ে আসতে হবে। আমার ড্রাইভার সাহেবরে বলতেছে আলাউদ্দিন রে। পরে আমি আলাউদ্দিনকে বললাম গাড়িতে বসে যে আলাউদ্দিন এক কাজ করো, তুমি তোমার দাদার পরিচয় দাও। যখন বললো যে মানে দিলদার সাহেবের নামটা বলার সাথে সাথে উনি খুব খুশি হয়ে বললো যে আমি দিলদার আঙ্কেলের অনেক ভক্ত এই সেই কইরা মানে আমাদের মানে যাওয়ার অনুমতি দিল। দেওয়ার পর মানে বলছে যে এখন আপনারা মানে ছবি তোলেন, যা খুশি তা করতে পারবেন। তা আসার পথে আবার ওনার সাথে আরও যারা ছিলেন সবাই আবার আমাদেরকে দেখার জন্য মানে দাঁড়িয়ে আসছিল আর কি। তো এই গ্লাস খুলে দিল আর কি, যে দেখলাম। তো এই যে মানে ওনার এই অনুভূতি দেখাতে মানে মানে এটা বুঝাইয়া বলতে পারবো না যে মানে যে কত ভালো লাগছে, মানে খুবই ভালো লাগছে, যেটা সত্যি কথা। কারণ যে উনি মানুষটা 22 বছর নাই, আজ মানুষ ওনাকে যে কীভাবে যে এখনও স্মরণ করে, মানে এটা খুবই ভালো লাগে। খুবই ভালো ছিলেন উনি, খুবই ভালো মনের মানুষ ছিলেন। কোনোদিন মানে মানে উষা সুরে কোনোদিনও কথা বলে না। মানে ওনার মানে পরিবারের সাথে ওনার সম্পর্ক খুবই ভালো ছিল। কারণ আমি তো যেহেতু ওনার ঘরও নিয়ে আমার সাথে কোনোদিনও মানে আসে না যে একটা তর্ক বিতর্ক, কোনোদিনও আল্লাহর রহমতে হয় না। বরং আমারে মানে খুবই অনেক এক হিসাবে উনি শ্রদ্ধার মতো দেখতো। মানে অনেক সময় ঘরে ঢুকলে আমি যদি গেট খুলতাম দেখা গেছে আমার আগে উনি আমাকে সালাম দিছে। মানে এরকম একটা সম্পর্ক ছিল, মানে খুবই ভালো মানুষ ছিলেন। না আমি না না এটা আমি ওইটা আসতাম না, কারণ উনি ছিলেন এই জগতের মানুষ, আমি ছিলাম আরেক জগতের মানুষ, যেটা সত্যি কথা। আগে আরেক জগৎ বলতে আমি মানে নামাজ রোজা, আমার আব্বা ছিলেন মাওলানা, মানে ওই লাইনে ছিলাম আর কি, যেটা যেটা সত্যিটাই বললাম আর কি আপনাদেরকে। কারণ মিথ্যার কিছুই নেই, যার জন্য আমি ছিলাম ওই লাইনে, উনি ছিলেন এই লাইনে। আর এফডিসিতে শুটিং এই হিসাবে আমি কোনোদিনও আসি না। অনেক সময় দেখা গেছে আমি এক জায়গায় গেছি, গাড়ি দিয়ে ওনারা নামিয়ে দিয়ে গেছি, আর আবার যাওয়ার পথে ওনাকে নিয়ে যাইতাম। তখন যদি অনেকে শুনছে যে মৌসুমি টুমি অনেকেই আর কি আগের যদি শুনছে আমি আসি গাড়িতে, সবাই গাড়ির কাছে গিয়ে আমার সাথে দেখা করছে।